আমার নবীর নামে যারা কটূক্তি করে, নবীর নামে যারা অপব্যাখ্যা করে, নবীর নামে যারা কুৎসা করে, তাদের জবাব দেওয়া না হলো জিহাদ। যারা আজকে ইসলামী দ্বীন প্রতিষ্ঠার কাজে ব্যাঘাত সৃষ্টি করে, দ্বীন প্রতিষ্ঠা হোক বাংলাদেশে, ইসলামী রাষ্ট্র কায়েম হোক, কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী জীবন যাপন করে বাংলাদেশ কোরআন ভিত্তিক চলুক, এই শরিয়া আইন যারা চায় না তাদের বিরুদ্ধে একটা সিল মারার নাম হলো জিহাদ। জিহাদের অনেকগুলো অর্থ বলছি, আর অনেক অর্থ বলছি। কোরআনের একটি শব্দের অনেকগুলো অর্থ। তাফসীর কারকরা বিভিন্ন তাফসীর কারকরা বিভিন্ন শব্দের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে, প্রত্যেকটাই গ্রহণ। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ما افتدوا به أولئك لهم سوء الحساب وما جهنم وبئس المهاد أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ربهم ويخافون سوء الحساب والذين سبقوا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار جنة عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار صدق الله العظيم قال الله تعالى وشكرا لله رب العالمين ومرشد أشعار ومشاركة في كتاب الله شهد الحمد لله
আল্লাহ যাকে পছন্দ করেন তাকে সব কাজ করার সুযোগ করে দেন, আর যাকে পছন্দ করেন না তাকে সব কাজ করার সুযোগও দেন না। নাউযুবিল্লাহ। আজকে এই সময় অনেক আল্লাহর বান্দা আছে যারা আল্লাহ করেছিল আপনি আমাদের রব, বালা বালু বালা। কিন্তু পৃথিবীতে আসার পরে তারা আবার তাদের রবের পৃথিবীর বিভিন্ন নিয়ামতের লোভে পড়ে ভালোবাসায় সেই রবকে ভুলে গিয়ে সেই রবের হুকুমকেই অমান্য করেছে। তাই এইরকম সময় অনেকেই দেখেন আজকে মসজিদে না, নিজ ব্যবসা প্রতিষ্ঠান নিজ কর্মস্থলে হারিয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের মধ্যে থেকে বাছাই করে আমাদেরকে সুযোগ করে দিলেন তার দরবারে আসা, তার কুদরতি পায়ে সুযোগ সিজদা করার জন্য। আল্লাহ আপনার সবাই সেই রবের দরবারে শুকরিয়া কালাম শুকর আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। ষষ্ঠ করি দুরূদ সালাম আলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রতিটি মুহূর্ত তার উম্মতের জন্য চিন্তা ভাবনা করে চিন্তা করেছেন এবং তার উম্মতকে একটি অন্ধকার থেকে আলোর দিকে এনে জান্নাত থেকে জান্নাতের দিকে আনার চেষ্টা করে তার জীবনটাকে বিলীন করে দিয়েছেন। এবং মৃত্যুর সময়ে তিনি তার মাথায় একটি চিন্তা কাজ করেছিলেন, সেটা হলো আসসালাত আসসালাত, আর একটা হলো হায় আমার রব আমার উম্মতের কি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। অর্থাৎ এই উম্মতকে নিয়ে যখন সেই রাসূলের শানে কয়েকবার দরুদ সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা রাতের থেকে তিলাওয়াত করেছি 18 থেকে 23 পর্যন্ত 24 নম্বর আয়াত আমি তিলাওয়াত করিনি। এই সূরা রাতের যে পটভূমি সেটা হলো এই সূরায় আল্লাহ তাআলা বিশেষ করে মুমিনদের 9টি গুণের কথা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। মুমিনদের 9টি গুণের কথা। আর যারা আল্লাহ তাআলার হুকুমকে মান্য করবে, আল্লাহ তাআলার হুকুম মেনে জীবন যাপন করবে, তাদের জন্য শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ তাআলার এই হুকুমকে অমান্য করবে, মানবে না, বিপথে চলবে, তাদের জন্য শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা কঠিন আযাবের জায়গা জাহান্নাম মজুদ করে রেখেছেন। বলি না এই সূরার নামকরণ করা হয়েছে 13 নম্বর আয়াতে ওয়া ইউসাব্বিহু রা'দ ওয়াল মালাইকাতু মিন হিফাত। এই আয়াতের এই রাত শব্দটি থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। রাত শব্দের অর্থ হলো মেঘের গর্জন। রাত শব্দের অর্থ কি? মেঘের গর্জন। মেঘের গর্জন যখন হয় রা'দু ওয়া বারকুন ইয়াজআলুনা আসাবিআহুম মিন আস-সাওয়াইকি হাযাল মাউল ওয়াল্লাহু মুহিতুম বিল কাফিরিন। এখানে আল্লাহ সূরা বাকারায় বলছে রাত হচ্ছে মেঘের গর্জন। আমার মেঘ যখন গর্জন করে তখন আমার বান্দারা মেঘের গর্জনের ভয়ে তাদের আঙ্গুল সমূহ কর্ণ উভয়ের মধ্যে ঢুকায় দেয়। ঠিক না? তবে এখানে মেঘের গর্জন যদিও নামকরণ করা হয়েছে, মেঘের গর্জন সম্পর্কে এই সূরায় কোনো আলোচনা করা হয়নি। সূরাটি নাযিল হয়েছে চতুর্থ ও ষষ্ঠ রুকু। আলোচনার প্রমাণ থেকে পাওয়া যায় যে এই সূরাটি নাযিল হওয়ার সময়টা হলো সূরা ইউসুফ, সূরা হুদ এবং সূরা আরাফ নাযিল হয়েছিল ঠিক সমসাময়িক ওই সময় রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন। আর এই মাক্কি জীবনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ছিল, এমন সময় 13 বছর গেছে যে আল্লাহর নবীকে জিহাদ করার অর্থাৎ প্রতিবাদ করার কোনো হুকুম দেয়া হয় নাই, কোনো হুকুম দেয়া হয় নাই। কাফের মুশরিকরা যত আঘাত আনছে, যত তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, যত অপচেষ্টা অপকৌশল তাদের বিরুদ্ধে করেছে, এই সব কিছু উত্তর এবং জবাব দেওয়ার মতো কোনো সামর্থ্য মুসলিমদের ছিল না, বাধা ছিল আল্লাহর পক্ষ থেকে। ঠিক সেই সময় এই সূরাটি নাযিল হয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই নাযিলকৃত কিতাব, নাযিলকৃত সূরা সূরা রাদের আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সেই আয়াতের সরল অর্থ হচ্ছে এরকম: যারা তাদের রবের ডাকে সাড়া দেয়,
তাদের জন্য রয়েছে মহা কল্যাণ। বলেন সুবহানাল্লাহ। রবের ডাকে যারা সাড়া দেয়। এখন রবের ডাকটা কি? রবের ডাক কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এটা কি রবের ডাক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে ডাকে বলছেন আল্লাহ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, এমন একটি নিয়ম নীতির কথা বলবো যা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে? এটা কি আল্লাহর ডাক না? তাহলে এই ডাকটা শোনা দরকার আছে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানুষদেরকে ডেকে বলছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমার সেই রবের ইবাদত করো যেই রব তোমাকে সৃষ্টি করেছে। এটা কি রবের ডাক না? এই রবের ডাকগুলো কি আমাদের সাড়া দেওয়া উচিত না? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুলুনা ওয়া ইউকতালুন। এটা কি আল্লাহর ডাক না? আল্লাহ বলছে না, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, হক আদায় করে জিহাদ করো। তাহলে কি যুদ্ধ করো না? জিহাদ মানে আমরা অনেক ভুল ব্যাখ্যা অনেকেই করে থাকি। তারা নিজের স্বার্থের জন্যই ভুল ব্যাখ্যাটা দেয়, যেন কেউ ইসলামপন্থী না হয়, হুজুরের দলত যেন তাও না হয়। ঠিক না বেটি? এই জন্যই ভুল ব্যাখ্যাটা। জিহাদ হচ্ছে যুদ্ধের চেষ্টা করা। আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জমিনে যে খলিফা বানিয়ে, যে দায়িত্ব দিয়ে, খলিফার দায়িত্ব দিয়ে আপনাকে পাঠিয়েছেন, তার জমিনে বাস্তবায়ন করার চেষ্টা না হলো জিহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার যে বিধিবিধান, যে নামাজ, যে সালাত, যাকে বলা হয় as-সালাতু মিফতাহুল জান্নাহ, যেই সালাত না আদায় করলে আপনার জান্নাতের চাবি, জান্নাতের তালা খুলতে পারবেন না, এই সালাত আদায় করার নাম হলো জিহাদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সকল নিষেধকে ঘৃণা করে প্রত্যাখ্যান করার নাম হলো জিহাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার সকল আদেশ নিষেধগুলিকে শয়তানের ওয়াসওয়াসা থেকে মন একদিকে টানে, মনটাকে সেদিকে না নিয়ে আল্লাহর দিকে নিয়ে আসার নাম হলো জিহাদ। জিহাদ মানে যুদ্ধ করা। তবে আপনাকে কেউ খুশি দিলে আপনি খুশি হবেন, খুশির কোনো উত্তর দিবেন না, অবশ্যই দিবেন। যদি অন্যায়ভাবে আপনার উপরে কেউ জুলুম করে, অবশ্যই তার প্রত্যুত্তর আপনাকে দিতে হবে। ওইটা হইল প্রকাশ্য জিহাদ। এখানে আল্লাহ বলছেন, যারা রবের ডাকে সাড়া দেয়, রবের আদেশগুলিকে মেনে নেয়, রবের নিষেধগুলিকে মেনে চলে, তাদের জন্য রয়েছে মহা কল্যাণ। তাদের জন্য কি? মহা কল্যাণ। যালিকাল ফাওজুল আযীম। কোরআনের ভাষায় এটা হলো মহা সাফল্য। বলেন সুবহানাল্লাহ। এরাই সাফল্যবান। আর যারা ডাকে সাড়া দেয় না, যারা ডাকে সাড়া দেয় না, আল্লাহ বলছেন এই সূরার মধ্যে, যারা ডাকে সাড়া দেয় না, কিয়ামতের দিন তাদের অবস্থা এরকম হবে, তাদের দুনিয়াতে যা কিছু সম্পদ আছে এবং তার সাথে যদি আরো সমপরিমাণ সম্পদ থাকে, তাহলে সব কিছু মুক্তিপণ হিসেবে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। প্রস্তুত হয়ে যেত যাবে। এদের হিসাব হবে খুবই কঠোর। এদের হিসাব হবে খুবই কঠোর। কি বুঝলেন? যারা আল্লাহ তাকে সাড়া দিবে না, এদের হিসাব দেওয়া হবে খুব কঠিন ভাবে। তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার চির শাস্তির জায়গা, জাহান্নাম। আল্লাহ, আপনি যাকে ভালোবাসেন, একটা উদাহরণ দিই। আপনার সন্তানের মধ্যে আপনি যে সন্তানটিকে ভালোবাসেন, যে সন্তানটি আপনার আনুগত্য করে, আপনার কথাবার্তা শুনে মেনে চলে, আপনি সেই সন্তানটার দু একটা ছোটখাটো গুণা কি, ভুল ত্রুটিগুলোকে কি আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন? কেন? সে তো ভালো কাজ করে, আমার কথা শুনে দু একটা ছোটখাটো আমরা সবাই পাই। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রিয় বান্দা, যারা আল্লাহ তাআলার হুকুমের আদেশ পালন করে,
নিষেধগুলিকে মেনে চলে, চলার পথে দুই চারটা ভুলভ্রান্তি করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাদের ওই হিসাবগুলোকে দেখবেন না, ভুলেও দেখবেন না, বরং ইশারা করে বলবেন তুমি চলে যাও। সুবহানাল্লাহ। কিন্তু যারা আল্লাহ তাআলার হুকুম মানে না, বরং বিরোধিতা করে, আমরা দেশে কোরআনের আইন চাই, শরিয়া আইন চাই, একদল আছে, একদল ব্যক্তি আছে, এরা চায় না, ভালো কথা, চান না, ভালো কথা, কিন্তু এরা আবার বিরোধিতা করে, আমাদের উপরে বিভিন্ন রকমের ট্যাগ লাগায়, বিভিন্ন রকমের অপব্যাখ্যা কুৎসা রটায়, আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করে যাতে কোরআনের আইন চালু না হয়। এরকম যারা আল্লাহর হুকুমকে মানে না একটা আলাদা জিনিস, আবার অপব্যাখ্যা করা, এটাকে হটাইয়ে দেওয়া, তার বিরোধিতা করা, এটা কিন্তু আরেকটা ভিন্ন জিনিস। আমি আপনাকে সম্মান করি না, এটা আলাদা জিনিস, কিন্তু সম্মান করি না আবার আপনার সম্মান যেন হানি হয় এর চেষ্টা করি, তাহলে দুই ব্যক্তি কি সমান? আল্লাহ তাআলা বলছেন এই কাজগুলো যারা করে তাদের জন্য কাল কিয়ামতের মাঠে হবে হিসাব, চুলছে না, কোনটাও বাদ দেয়া হবে না, নাউযুবিল্লাহ, কোনটাও বাদ দেয়া হবে না। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রায় সময় আল্লাহুম্মা আসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আসিবনি হিসাবান ইয়াসীরা, এই দোয়াটি প্রায় আপনি বেশি বেশি করে বলেন। এর কারণটা আপনার পূর্বের সমস্ত গুনাহ মাফ এবং পরবর্তী সমস্ত গুনাহ মাফ। আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন আল্লাহ তাআলার হাবিব। পৃথিবীতে একমাত্র উত্তম আদর্শের প্রতীক আপনি এই দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা, শুনো, আর কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে বলে যে মুহাম্মদ জবাব দিয়ে যাও, হিসাব দিয়ে যাও, আর হিসাব দেওয়া শুরু করে, আমি মুহাম্মদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহকে বলি, আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার হিসাবটাকে তুমি সহজ করে দিও। সুবহানাল্লাহ। হিসাব সহজ মানে হলো, হিসাব সহজ মানে হলো আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই হিসাব যেন আল্লাহ তাআলা না নেয়, সেই দলের মধ্যে আমাদেরকে যেন রাখেন, সকলেই আল্লাহুম্মা আমিন। কারণ হিসাব যখন নেওয়া হবে, তাদের হিসাব নেওয়া হবে, উলাইকা লাহুম সুউল হিসাব, তাদের হিসাব নেওয়া হবে, এত নিকৃষ্টভাবে হিসাব নেওয়া হবে, তার সামনে জানা পরিমাণ, অর্থাৎ সরিষার দানা পরিমাণ কোনো খারাপ কাজ তার বাদ দেওয়া হবে না। পৃথিবীতে যত খারাপ কাজ করেছে, খারাপ কাজের সহযোগিতা করেছে, সবগুলো সাবকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় জমা হবে এবং তার হিসাবটাকে দিয়ে দিবে। এই হিসাবের কথা শুনে মা আয়েশা কি কথা বলেছেন, সেটা হলো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে ভয় হয় আল্লাহ তাআলা ওই আয়াতটি শুনে, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইয়ামাল সুউন ইউজা বিহি, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি কোনো খারাপ কাজ করবে সে তার শাস্তি পাবে, যে ব্যক্তি কোনো খারাপ কাজ করবে সে তার শাস্তি পাবে। ওয়া মান ইয়ামাল, যে ব্যক্তি আমল করবে সুউন, খারাপ বদআমল, ইউজা বিহি, তাকে সেরকমই প্রতিদান দেওয়া হবে। এই কথাটা যে আল্লাহ বলছে, মানুষ আমাদের তো ভুল আছে, আমরা কেউই কিন্তু পূর্ণ একেবারে নিষ্পাপ এমনটা কেউ আমরা আছি, কেউ। পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, তিনি জান্নাতে একটি ভুল করেছেন, গন্ধম খায়, আল্লাহ তাআলার আদেশ অমান্য করে লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছটির নিকটবর্তী হইল, আল্লাহর নির্দেশনা ছিল গাছটির নিকটবর্তী হইল, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি নিকটবর্তী হও তাহলে তুমি জালিম অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তিনি ওই গাছটির নিকটবর্তী হয়েছিলেন। আর পৃথিবীতে সে একটি ভুল করেছিলেন, সেটা হলো তার সন্তানের অসুস্থতার কারণে তিনি আল্লাহর কাছে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন যে আল্লাহ, আমার সন্তানকে তুমি আমার দেয়া 1000 টাকা কিছু দিয়ে তার আমার সন্তানকে দাও, তারপর আমার সন্তানকে তুমি।
আবার সামনে মৃত্যু দিও না। আল্লাহ কবুল করে নিয়েছে। কিন্তু এই যে বয়সটা দিয়েছিল মালাকুল মউত যখন ঠিক সময় তার খবর করতে আসে 40 বছর বা 60 বছর আগে তিনি বলেছিলেন না আমি আমার সন্তানকে বয়সটা দিই। বয়সটা দিলে মালাকুল মউত জায়গায় আল্লাহ তোমার এমন আলো অস্বীকার করে বসল সেটাকে তার সন্তানের জন্য দোয়া করে নেই বয়স হয়ে আল্লাহ কিছু যেহেতু প্রমাণ কি নাই প্রমাণ নাই এই হাদিসটা থেকেই আল্লাহ রাসূল সাথে সাথে তার সাহাবাদেরকে নির্দেশ দিয়েছে তোমরা যখনই কোনো লেনদেন করো কোনো আদান প্রদান করো কোনো বিনিময় হয় তোমরা সাথে সাথে লিপিবদ্ধ করো বলো এটা উভয়ের জন্য সিকিউরিটি উভয় পক্ষের জন্য এই লিপিটা কি সিকিউরিটি উদাহরণস্বরূপ বলা যায় অনেকেই বলে আমাদের দেশে জমি বর্গানো আছে না কত লেখালে দিলাম 5 লাখ টাকা জমি দিছো 1 টাকাও তো লেখালে দিলেন এটা বড় কথা নয় আপনি সহজ হতে পারেন আপনার কাছে 2 লাখ টাকা জমি বর্গা নিয়েছে একটা আপনি অথবা সে দুইজনের একটা মৃত্যুবরণ করতে পারেন যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে ওই পক্ষ বলবে 2 লাখ না 5 লাখ টাকা আমি দিয়েছি ঠিক আছে আর যদি ওই পক্ষ মারা যায় দেখবে না আমি 2 লাখ টাকা দিই 50,000 দিয়েছি বলতে পারেন তাহলে কেউ মনে নিব উভয় সিক্রেটের জন্য এই কথা খুবই জরুরি আয়েশা তার বললেন আমার ভয় হয় আল্লাহ এই কথা যখন বলছেন যে প্রত্যেকটি ইনশাআল্লাহ তাআলা গ্রহণ করবেন নবী মুহাম্মদ বললেন যে আয়েশা তুমি কি জানো না যে আল্লাহ বিশ্বাস আল্লাহ তো আমরা দুনিয়ায় কষ্ট পেয়েছে দুনিয়ায় নির্যাতন সহ্য করেছে জেল জুলুম জরিমানা ইত্যাদি সহ্য করেছে তার গোটা জীবনটা আতঙ্কের মধ্যে ছিল দীর্ঘ 15.5 বছর আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই কিসের মধ্যে ছিল বাংলা মানুষ কিসের মধ্যে ছিল আতঙ্কের মধ্যে ছিল আমি আজকে এখানে কথা বলতেছি আমি যতদিন আওয়ামী সরকারের আমলে এখানে কথা বলছি আমার ভিতরে একটা আতঙ্ক আছে আমি কথা বলতে পারি কখন রাতে কি হয় কোন গোয়েন্দা কোন পুলিশরা কোথায় আপনার গোলায় বসে আছে আমার ওয়াজ শুনেছে কোনটা নামে বিক্রম হয় আমাকে ওয়াজ বন্ধ করে দিয়ে যায় এমন হতে পারতো আমার পিছনে আমার খুবই শুনছে আমার পিছনে নামাজ আমাকে হয় ঠিক আছে এমন হতে পারে এই আতঙ্ক যারা গ্রহণ করেছে আল্লাহ রাসূল বলেন আয়েশাকে আয়েশা এই আতঙ্ক যারা গ্রহণ করেছে জুয়েল জুলুম জরিমানা নির্যাতন সম্পদ নষ্ট সন্তান নষ্ট অনেকে সন্তান হারাইছে অনেকে সম্পদ হারাইছে অনেকে ইজ্জত হারাইছে এইরকম হারানোর পরে যারা আল্লাহ রাস্তায় টিকে আছে টিকে থাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তাদের এই সকল জুলুম নির্যাতনের কারণে সহ্য করার কারণে মাজলুম হওয়ার কারণে তার জীবনের যতগুলো ভুল ত্রুটি আছে ছোটখাটো আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন এই ভুলগুলো থেকে আল্লাহ তাকাবেন বলেন সুবহানাল্লাহ فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا এই উক্তির তাৎপর্যের ব্যাপারে এখানে বলা হয়েছে فأما من أوتي به তাদেরকে তাদের হাতে দেওয়া হবে কিতাবাহু তাদের কিতাব পৃথিবীতে যেটা তাদের আমলনামা রচনা করেছে আমলনামা তাদের হাতে দেওয়া হবে বিয়ামিনিহি সাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা কার হাতে দেওয়া হবে এবং তাদের হিসাবখানাকে সহজ করে দেওয়া হবে বলেছিল আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা সকল আদেশগুলিকে মেনে চলার তৌফিক দান করুন সকল নিষেধগুলিকে প্রত্যাখ্যান করার তৌফিক দান করুন কাল কিয়ামতের মাঠে আমলনামা আমার রচিত কিতাবখানা আমার ডান হাতে যেন দেওয়া হয় আল্লাহ তাআলা কবুল করুন সাল্লাল্লাহু আমিন এবং সর্বোপরি আমাদের হিসাবকে যেন সহজ করে দেওয়া হয় আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন সাল্লাল্লাহু আমিন বাকি সূরা আয়াতের যে আলোচনা থাকলো ইনশাআল্লাহ আগামী শুক্রবার করা হবে আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদের হায়াতে তাইয়্যিবা নসিব করুন আসসালামু